আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ ৩০ দিন পর সিয়াম সাধনার পর এক বিশেষ নিয়ামত এবং আনন্দময় দিন দান করেছেন, সেটা হচ্ছে ঈদুল ফিতর। তো এই দিনের তাৎপর্য এবং এই দিনের গুরুত্ব খুবই অপরিসীম। এটা মুসলমানদের জন্য যেমন আনন্দ তেমনি একটি নিয়ামতপূর্ণ। আল্লাহ তাআলা এই দিনে রোজাদারকে বিশেষ বিশেষ পুরস্কার দান করে থাকেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে এই দিনের বেশ কিছু সুন্নত আমাদের সামনে এসে পড়ে। আমরা অনেকেই জানি না, না জানার কারণে সেই সুন্নতগুলো আমাদের থেকে ছুটে যায়। তো বছরে ২ টা ঈদ আসে আমাদের কাছে, একটি হচ্ছে ঈদুল ফিতর এবং একটি হচ্ছে ঈদুল আযহা। তো আজকে আমি ঈদুল ফিতরের কম বেশ ১৬ টা সুন্নাহ নিয়ে আলোচনা করব, যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে। তো যারা জানেন না, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ১ নাম্বার সুন্নাহ হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। আমরা এই রাতে অত্যন্ত অ্যা মার্কেটে ব্যস্ত হয়ে যাই বা আনন্দে ব্যস্ত হয়ে যাই, যার ফলে আমরা গভীর রাত্রে ঘুমানোর ফলে আমরা অনেকেরই ফজর মিস হয়ে যায়, পাশাপাশি আমাদের সকাল সকাল ওঠার সুন্নতটাও মিস হয়ে যায়। তাই এই রাত্রে আমরা চেষ্টা করব আমল করার এবং দ্রুততা ঘুমিয়ে পড়ার জন্য আমরা ফজরের সময় নামাজ পড়তে পারি এবং তখন থেকে সজাগ থাকতে পারি, যেন এই সুন্নতটা মিস না হয়। ২ নম্বর হচ্ছে মিসওয়াক করা। আমরা অনেকেই এই আমলটা করি না। আমরা অনেকেই ব্রাশ করি, যদিও ব্রাশের উদ্দেশ্য হাসিল হয়ে যায় কিন্তু সুন্নত আদায় হয় না। তাই আমরা মিসওয়াক করব, প্রত্যেকেই মিসওয়াক নিজের সঙ্গে রাখবো। ৩ নম্বর হচ্ছে উত্তমভাবে গোসল করা। আমরা পরিপাটিভাবে গোসল করব এবং নিজেদেরকে পবিত্র করে নিব। ৪ নম্বর হচ্ছে শরীয়তসম্মত সাজসজ্জা করা, যেটা শরীয়তে অনুমোদিত, সেইভাবে আমরা সাজসজ্জা করব। ৫ নম্বর হচ্ছে উত্তম কাপড় পরিধান করা। আমাদের সঙ্গে যে কাপড়গুলো আছে, সেই কাপড়ের মধ্যে যেটা আমাদের জন্য উত্তম, সেই কাপড়টা পরিধান করা। নতুন কাপড় কিনতে হবে বিষয়টা এরকম নয়। এবং যারা আমরা নতুন কাপড় কিনতে পারি, এটা অত্যন্ত ভালো। আর যদি না কিনতে পারি তাহলে কোনো সমস্যা নেই। আমাদের সঙ্গে যেগুলো আছে সেখান থেকে আমরা নতুন কাপড়টা বা উত্তম কাপড়টা পরিধান করব। ইনশাআল্লাহ সুন্নত আদায় হবে। ৬ নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। আমাদের বাজারে সচরাচর ২ টা সুগন্ধি পাওয়া যায়। একটা হচ্ছে অ্যালকোহলযুক্ত, একটা হচ্ছে অ্যালকোহল মুক্ত। তো অ্যালকোহল যুক্তটা হচ্ছে সেন্ট, আমরা যেটা পারফিউম বলি, এবং অ্যালকোহল মুক্ত হচ্ছে আতর। আমরা অ্যালকোহল মুক্তটা ব্যবহার করব এবং যদিও সেন্টের ব্যাপারে ২ রকম মত পাওয়া যায়, তো আমরা সেদিকে যাব না। মূল কথা হচ্ছে আমরা সুগন্ধি ব্যবহার করব, সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। ৭ নম্বর হচ্ছে অ্যা ঈদুল ফিতরের মাঠে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া। তো আমাদের সমাজে মিষ্টি জাতীয় বলতে আমরা সেমাই, পায়েস ইত্যাদিকে বুঝে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে হাদিসে এসেছে খেজুরের কথা। যদিও সেমাই, খেজুর না থাকলে সেমাই বা পায়েস ইত্যাদি খেলেও বা কোনো কিছু খেলেও অ্যা সেটা সুন্নত আদায় হয়ে যাবে। তবে আমরা খেজুর দিয়ে সুন্নাহ আদায় করার চেষ্টা করব। পাশাপাশি শেষ সংখ্যাটা হবে বেজোড় সংখ্যা ১ টি, ৩ টি, অ্যা ৫ টি অথবা ৭ টি খেজুর আমরা খাবো। তারপর হচ্ছে ৮ নাম্বার সুন্নতটা হচ্ছে আগে ঈদগাহে মাঠে যাওয়া। এটা আমাদের অত্যন্ত একটা অ্যা খারাপ লাগার বিষয়। সেটা হচ্ছে আমরা ইমাম সাহেব যখন মূল কাজ শুরু করে দেই, তখন আমরা তাড়াহুড়ো করে ঈদগাহের মাঠে যাই। আমরা হেলাহাঁটি করি বা দেরি করি। কিন্তু প্রকৃতপক্ষে নিয়ম হওয়ার উচিত ছিল এটাই যে ইমাম সাহেব আমাদের জন্য অপেক্ষা করবে না, বরঞ্চ আমরা গিয়ে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করব এবং এটাই হচ্ছে সুন্নাহ। তাই আমরা সকলেই আগে ঈদগাহের মাঠে চলে যাব এবং ইমামের জন্য অপেক্ষা করব। এই সুন্নহটা আদায় করব ইনশাআল্লাহ। ৯ নাম্বার হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহের মাঠে যাওয়া। অ্যা আমাদের যাদের যানবাহন আছে, বিশেষ করে মোটরসাইকেল বা অন্যান্য গাড়ি আছে, কার আছে, আমরা অন্ততপক্ষে এই দিনটাই আমরা সেই গাড়িগুলা বা সেই যানগুলা ব্যবহার করব না। আমরা পায়ে হেঁটে, পায়ে হাঁটা সুন্নতটা আমল করব ইনশাআল্লাহ। ১০ নম্বর হচ্ছে রাস্তা পরিবর্তন করা। আমরা যে রাস্তা দিয়ে ঈদগাহের মাঠে যাব, আমরা বিরতি অ্যা আসার সময় ফেরত আসার সময় আমরা অন্য রাস্তা ব্যবহার করব। তবে যাদের রাস্তা যাওয়া আসার একটাই, তারা এক সাইড হয়ে অর্থাৎ রাস্তার যে কিনারে দিয়ে যাবেন, পরবর্তীতে আসার সময় বিপরীত পাশ দিয়ে আসবেন, তবুও সুন্নত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।
এবং 11 নম্বর হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা। আমরা মুসলমান যখন দেখা হব তখন আমরা শুভেচ্ছা বিনিময় করব। হাদিসের ভাষ্য মতে শুভেচ্ছা বিনিময় করতেন সাহাবীরা এবং অন্যান্য সালাফরা, সেটা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা আমরা অনেকেই বলতে পারি না। যদি আমরা ঈদ মোবারক বলি তাও আমাদের সেই সুন্নাহটা আদায় হয়ে যাবে। মূল কথা হচ্ছে শুভেচ্ছা বিনিময় অর্থাৎ কুশল বিনিময় করা একে অপরের সাথে। এছাড়াও মুসাফা করা, মুনাফা করা ইত্যাদি কুশল বিনিময় করা শুভেচ্ছা বিনিময়ের সাথে। 12 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের সাথে দেখা করা। আমাদের ভাই বাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় বা দূর আত্মীয় যে যেখানে হোক না কেন তাদের সাথে দেখা করা, তাদের খোঁজখবর নেওয়া, তাদের ভালো মন্দ দেখভাল করা ইত্যাদি। 13 নম্বর হচ্ছে তাকবীর পড়া, ঈদের তাকবীর পড়া। বিশেষ করে ঈদ উল ফিতরের তাকবীরের সময়টা শুরু হয় ঈদের রাতের থেকে শুরু হয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ ইমাম সাহেব যখন নামাজ পড়াবে তখন পর্যন্ত এই তাকবীরটা পড়া। তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 14 নম্বর হচ্ছে জাকাতুল ফিতির আদায় করা। রমাদানের শেষ দশকের বিশেষ যে কয়টি আমল আছে তার মধ্যে জাকাতুল ফিতর একটি অন্যতম আমল, এবং এই জাকাতুল ফিতর নামাজের আগেই আদায় করতে হবে, এবং এটাই হাদিসে বলা হয়েছে নামাজের পরে আদায় করলে সেটা হবে না। যদিও অনেকেই এই দিনের আগেই আদায় করে ফেলেছেন, তাদেরটা হয়ে যাবে, সুন্নাত আদায় হয়ে গেছে। তো যারা আমরা আদায় করি না, আমরা অবশ্যই নামাজের আগেই সে ফিতর আদায় করব। 15 নম্বর হচ্ছে দান সদকা করা। আমরা জাকাতুল ফিতর তো দিবই, পাশাপাশি আমরা বেশি করে দান সদকা করব, কারণ দানের মধ্যে অনেক নিয়ামত এবং বরকত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। 16 নম্বর হচ্ছে পর্যাপ্ত পর্দার ব্যবস্থা থাকলে নারীদেরকে নিয়ে, আমাদের মা বোনদেরকে নিয়ে ঈদগার মাঠে যাওয়া। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের সমাজে সেই কালচারটা নেই। তাই আমাদের যারা মা বোন আছে অবশ্যই আপনারা ঘরে আমল করবেন, এবং এটাই আপনাদের জন্য উত্তম। কারণ ফিতনার যে জায়গায় আশঙ্কা আছে সে জায়গায় সেই সুন্নাহ চলবে না, যেটাতে ফিতনা শুরু হয়ে যাবে। এবং মুহাক্কিক উলামায়ে কেরাম এবং আমাদের মাযহাবের আলেমগণ সেই সিদ্ধান্তই দিয়েছেন, এবং এটাই উম্মার একটা ইজমা তৈরি হয়েছে। এবং পাশাপাশি যারা আপনারা মহিলাদেরকে নিয়ে ঈদগাহ মাঠে যান, আমি অনেক সময় দেখেছি সে জায়গায় পর্যাপ্ত পরিমাণে পর্দার খিলাফ হয় এবং পর্দা রক্ষা করা হয় না। যদি পর্দা রক্ষা করা হয় তো অবশ্যই আপনারা নারীদেরকে নিয়ে যাবেন, এটা একটা সুন্নাহ। এবং 17 নম্বর আরেকটা বিষয় হচ্ছে ঈদগাহর মাঠে গিয়ে নামাজ আদায় করা, এটা সুন্নাহ। তো আমাদের বেশিরভাগ গ্রাম বা শহর অঞ্চলে আমরা দেখতে পাই যে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। যদিও সেখানে জায়গার স্বল্পতার কারণে হয়, এবং বিশেষ করে বৃষ্টি বা বিভিন্ন ঝড়, তুফানের জন্য যদি হয়ে থাকে সেটা ভিন্ন কথা। এছাড়া কোনো অজর বিধি রেখে ঈদগাহর মাঠ পরিত্যাগ করা এটা সুন্নাহর পরিপন্থী। আমরা অবশ্যই খোলা মাঠে এবং ঈদগাহর মাঠে আমরা ঈদের জামাত আদায় করবো ইনশাআল্লাহ। এছাড়াও হাদিসের মধ্যে বিভিন্ন আমল বর্ণিত হয়েছে, আমরা সেই আমলগুলো যথারীতি আমল করব, এবং এখানে যে 17টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম, ইনশাআল্লাহ আমরা এই আমলগুলা নিয়মিতভাবে নিয়ম মাফিকভাবে আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন, এবং ঈদের আনন্দ নিজের এবং পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনের সাথে ভাগাভাগি করে সকলের সাথে আনন্দময় সময় কাটান এই কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।